সে তো নামে আজরাইল, সঠিক সময় তোমার ধারে হইবে নাজিল। ঠিক না বেটি? শান্ত আত্মা, তুমি তোমার রবের ক্ষমার দিকে বেরিয়ে আসো, বেরিয়ে আসো। আমার নবীজি কয়, মুমিন ব্যক্তির জান এত সহজে কবজ করা হবে বন্ধু জাননি? একটা দুধের শিশু মায়ের কোলে স্তন পান করতে করতে যেমনি ভাবে ঘুমাই যায়, টের পাই না দুনিয়ার মানুষ। আমার নবী কয়, উম্মতেরা রে, ইমানদার মানুষটা এমনি ভাবে এত সুন্দর ভাবে তার মরণ হবে, তার রূহটুকু যখন কবজ করা হবে রে, মালাকুল মউত রূহটাকে যখন কবজ করবে, ওই যে একদল ফেরেশতা আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি একটা কাপড়ের টুকরা দিয়া পাঠাইছে, ওই কাপড়টার মধ্যে মেশক দ্বারা সুগন্ধ করা হয়েছে, ওই কস্তুরি দ্বারা কাপড়টার মধ্যে রূহটাকে মুরান কইরা রূহটা নিয়া ফেরেশতারা ঊর্ধ্বগমনে আসমানের দিকে চলে যাবে। ওই প্রথম আসমানের মধ্যে যখন যাবে গো, প্রথম আসমানের ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবা মারহাবা। আল্লাহু আকবার করুন। আল্লাহু আকবার। মিয়া ফেরেশতারা মারহাবা জানাবে, আহলান সাহলান জানাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আমার ভাইরা, কারটা তোমরা নিয়ে আসছো? ওই যে রূহটা বহন করেছে যেই একদল ফেরেশতা, তারা বলবে, বাইরে দুনিয়ার জমিনে, বাংলার জমিনে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার আশুরাইলের উমুক মিয়ার ছেলে, বাবার নাম ধরে বলবে, উমুক মিয়ার ছেলের প্রশান্ত আত্মাটাকে আমরা নিয়ে আসছি। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, এত সুগন্ধ, এত সুগন্ধ কেন? ফেরেশতারা বলবে, ও ফেরেশতারা, সুগন্ধ হওয়ার কারণ হলো রে, এই লোকটা হলো আশেকে রাসূল। লোকটা কি? আশেকে রাসূল। তার অন্তরে নবীর প্রেম ছিল, আহলে বায়াতের প্রেম ছিল, ওলি আল্লাহর প্রেম ছিল। এ ফেরেশতারা, এই লোকটা ছিল একজন ইমানদার মুমিন মুত্তাকি, ওই জন্য তার রূহ থেকে এত সুগন্ধ বের হইতেছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, এই আত্মাটাকে তোমরা ইল্লিনে নিয়ে যাও, জান্নাতের মধ্যে নিয়ে যাও। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন বাবারে বেঈমানের রূহ কবজ করবে, কেমন কষ্ট হবে বাবা জানোনি? আমার আল্লাহ জাহান্নাম থেকে একদল ফেরেশতা পাঠাইবে, সঙ্গে একটা কালো কুশ্চিত কাপড়ের টুকরা পাঠাইবে, বিশ্রী একটা টুকরা পাঠাইবে। ওই টুকরাটার মধ্যে দুর্গন্ধ থাকবে, খাঁচা খুচা খুচা কাঠার নেই থাকবে। বন্ধু, ও আশুরাইলের বাবারা, ওই ফেরেশতারা যখন চতুর্দিক আসে বসে যাবে, একটা দুর্গন্ধ বের হয়ে যাবে। আমার মালাকুল মউত যখন সামনে এসে হাজির হয়ে যাবে, মাথাটা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। মালাকুল মউত বাবা ছোট নাকি বড়? চোখগুলা থাকবে নীল বর্ণের, চেহারাটা থাকবে কালো কুশ্চিত ভয়ঙ্কর একটা চেহারা। বন্ধু, বেঈমান মুনাফিক যারা, মালাকুল মউতরে দেখার সঙ্গে সঙ্গে রে, তার শরীরের তাজা রক্তগুলা, গরম রক্তগুলা পানির মতো ঠান্ডা হয়ে যাবে। বন্ধু, হাত পা নাড়াইতে পারবে না, জবান দ্বারা আজরাইলকে কিছু বুঝাইতে চাইবে। ও আমার আল্লাহ তাআলা আজরাইলকে যখন পাঠাইবে, আজরাইলকে দেখার পর তার জবানটাও বন্ধ হয়ে যাবে। এ আমার আশুরাইলের বাবারা, মালাকুল মউত যখন সামনে আসবে রে, মুখের জবানটুকু যখন বন্ধ হয়ে যাবে, হাত দ্বারা কিছু ইশারা করে বলতে যাবে রে, আমার আল্লাহ তাআলার ইশারায় এই হাতের নখগুলো
ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। পা দ্বারা যখন কোনো কিছু বুঝাইতে চাবে ওই পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। মাথা ঘাড় নাড়াইয়া যখন কিছু বুঝাইতে যাইবে সঙ্গে সঙ্গে ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। বন্ধুরে কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট, কষ্ট দিয়া ওই লোকটা বন্ধু মালাকুল মউত যখন দেখবে ওই বেঈমান ব্যক্তিটা বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, দেখবেন কেউ কেউ পায়খানা করে দেয়। এ আমার বাবা এত কষ্টের পরে তার জানটা কবজ করবে। বন্ধুরে আমার নবীজি বলছে জান কবজ কেমন কঠিন, কত কষ্টের জানেননি? একটা জীবত পশু বকরি তারকে উল্টায়া চামড়াটা ছিলাইলে যেমন কষ্ট হয়, এই কষ্ট 70 বার দিলে মতান্তরে 100 বার দিলে যত কষ্ট হয় তার চাইতেও বেশি কষ্ট ওই জান কবজের মধ্যে। এবার মালাকুল মউত জানটুকু কবজ করবে। জাহান্নাম তাইকা ওই কালো কুৎসিত কাপড়টার মধ্যে রুহটুকু রাখবে। রুহটুকু রাইকা ঊর্ধ্বগমনে চলে যাবে। আসমানের ফেরেশতারা ধিক্কার জানাবে, থু থু নিক্ষেপ করবে, ডাক দিয়ে বলবে কে রে? ও ফেরেশতারা কাকে তোমরা নিয়ে আসছো? ফেরেশতারা বলবে ও আমার ভাইরা দুনিয়ার জমিনে এমন একটা পাপিষ্ট ছিল, ওই পাপিষ্টের আত্মাটুকু নিয়ে আসছি। তারা ধিক্কার জানাবে, বলবে তাকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কোথায়? জাহান্নামের মধ্যে। এ বন্ধুরে ওই জন্য বাবা মরার পরে আপনার আমার একটা জীবন আছে, ওই জীবনটার নাম কি? কবর। কথা কোন না নাকি কবর আমরা যাব না? হ্যাঁ, আমি শর্টকাটের মধ্যে আলোচনাটা গুছানোর চেষ্টা করতেছি, লম্বা আলোচনা। ওই কবর অন্ধকার ঘর, সাথীহারা ঘর, বাতি হারা ঘর। বন্ধুরে মালাকুল মউত আপনার আমার জানটুকু কবজ করে নিয়ে যাবে। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা থাকতে পারবো না। জুড়ে জুড়ে কোন ঠিক না বেটি? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছেড়ে যাব একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মালাকুল মউত আজরাইল আজকের পর দেখে আমি এই মাটি দ্বারা যত প্রতিনিধি বানাইব, আদম বানাইব, যত প্রাণী বানাইব দুনিয়ার জমিনে সমস্ত প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সে তো নামে আজরাইল, সঠিক সময় তোমার ধারে হইবে নাজিল। ঠিক না বেটি? কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না। আজরাইলা শিলে পরে কফিয়ত চলবে না রে মন, কফিয়ত চলবে না। চলবে নি? কারো কফিয়ত চলবে? যে 2টা মিনিট সময় দেন চলবে? মাইকম্যান ভাই আগে দয়ালু আছিল, এখন একটু কিপটা হয়ে গেছে, সাউন্ডটা ধীরে ধীরে কমাই দিছে, একটু বাড়াই দেন ভাই।
আমার রব্বুল আলামিন ডাক দিয়ে কই মালাকুল মউত আজরাইল, আমি আল্লাহ আজকের পর থেকে তোমাকে একটা দায়িত্ব দিলাম। কি দায়িত্ব? আমার আল্লাহ কই মালাকুল মউত, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত মানুষ পাঠাইব, যত প্রাণী পাঠাইব, সমস্ত প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি তোমারে দিলাম। কারে দিলাম? আরো জোরে কোন? আজরাইল। তো ওই আজরাইল যখন আসবে, আজরাইল কাউকে ছাড়বে, ছোটার মতো কোন উপায় আসেনি বাবা। ওই জন্য কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না? মৃত্যু আমাদের হবে কি হবে না? ওই জন্য বলি আজরাইলের বাবারা আর ফেন্ডেলের বাইরে তাইকো না। আজকের এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল জানি বাবা, জানি না। এমন হইতে পারে আমি মুফতি মাহফুজ আহমেদ মুরাদের জীবনের শেষ মাহফিল। কথা কোন ঠিক না বেটি? এ বন্ধু, এমন হইতে পারে রে আজকের এই মাহফিল এই আশুরাইলের কোন এক বাবার জীবনের শেষ মাহফিল। কথা কোন ঠিক না বেটি? এই মাহফিল শেষ মাহফিল হতে পারে আমরা যখন বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, মালাকুল মউত এর হাতে আমাদের জানটা কবজ হবে। কথা কোন ঠিক না বেটি? আমরা হাতে থাকি, গাঠে থাকি, বাজারে থাকি, মসজিদ মন্দির সমুদ্র পাহাড় পর্বত যেখানেই থাকি না কেন রে, মৃত্যু আমাদেরকে গ্রাস করবে কি করবে না? রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বান্দারা শুনো শুনো, যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন রে, মৌতের সময় যখন হবে মালাকুল মৌতের হাতে ধরা দিতে হবে। কথা কোন ঠিক না বেটি? একটা ঘটনা বললে বুঝবেন। নবী সুলাইমান বড় রাজ্যের অধিকারী, উনি ওনার রাজ দরবারে একদিন একটা সভা সেমিনারে বসছে, রাজ দরবারের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে। ওই দরবারে একটা যুবক ছেলেও ছিল। নবী সুলাইমান হঠাৎ করে তার চোখের দৃষ্টি তার দরজার সামনে চলে গেল। বন্ধু রে, নবী সুলাইমান তাকাইয়া দেখে ওই দরজার মধ্যে মালাকুল মউত আজরাইল, এই সবার মধ্যে একটা যুবক ছেলে তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। মালাকুল মউত বড় বড় চোখ করে তাকিয়ে আছে, অবাক দৃষ্টিতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নবী সুলাইমান মনে মনে ভাবে, হায় হায়, মালাকুল মউত কেন যুবকটার দিকে তাকাই রইছে? হঠাৎ করে যুবকটা ডাক দিয়ে কই, নবী সুলাইমান, ও আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ তো আপনাকে অনেক প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছে, অনেক প্রাণীর উপর আপনার পাণ্ডিত্য দিয়েছে, ক্ষমতা দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি পিঁপড়ার ভাষা বুঝেন, বাতাসেরও ভাষা বুঝেন, মানুষের ভাষা বুঝেন, জিনজাতিরও ভাষা বুঝেন, পাখির ভাষা বুঝেন, মাছের ভাষা বুঝেন। ও নবী সুলাইমান, এই মুহূর্তে আমাকে হিন্দে যাওয়া প্রয়োজন কোথায়?
ভারতের হিন্দে যাওয়া প্রয়োজন। নবী সুলাইমান আপনার ওই বাতাসকে বলেন না বাতাসের ক্ষমতা দ্বারা আমাকে হিন্দের মধ্যে পৌঁছাই দিতে। নবী সুলাইমান বাতাসকে অর্ডার করে, বাতাস আর দেরি কইর না, ওই যুবকটারে তোমার ক্ষমতার মাধ্যমে মুহূর্তের মধ্যে তারে তুমি হিন্দের মধ্যে রেখে আসো। কোথায়? অর্ডার করতে দিরি বাবা, চোখের পলক পড়তে দিরি, ওই যুবকটাকে হিন্দের মধ্যে রাখতে দিরি না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত চলে গেছে ওই হিন্দের মধ্যে, ওই যুবকের জানটুকু কবজ করে নিছে। জানটুকু কবজ করে যখন আবার নবী সুলাইমানের রাজদরবারের সামনে দিয়ে চলে যায়, নবী সুলাইমান ডাক দিয়ে কয়, আজরাইল, ও মালাকুল মউত আজরাইল, একটু পূর্বে আমি দেখলাম গো আমার রাজদরবারে তুমি অবলোক দৃষ্টিতে একটা যুবকের দিকে তুমি তাকায় রইছো। এ মালাকুল মউত আজরাইল, কি সেই কারণ, কেন তুমি তাকায় রইছিলা? মালাকুল মউত ডাক দিয়ে কই, নবী সুলাইমান, আমি যেই যুবকের দিকে তাকাই রইছিলাম গো, আমি তাকাই রইছিলাম কারণ এই যুবকটার মৃত্যু একটু পরে, একটা মুহূর্ত পরে যার মৃত্যু হবে। নবী সুলাইমান, আমি হিন্দের মধ্যে গেলাম, আমার আল্লাহ তার মৃত্যু লিখে রাখছেন হিন্দে। কোথায়? কিন্তু সে এখনো আপনার রাজদরবারে লিখছে আমার আল্লাহ তার মরণ হবে হিন্দে। এই লেখা তো মিথ্যা হইতে পারে? আমার আল্লাহ লিখছে হিন্দে, সে বসা রাজদরবারে। ও নবী সুলাইমান, আমি মালাকুল মউত আজরাইল চিন্তার মধ্যে পড়ে গেলাম, হাই হাই, এই ব্যক্তি কখন হিন্দে যাবে আর কখন আমি তার জান কবজ করব? এই অল্প সময়ের ভিতরে হিন্দে যাওয়া সম্ভব না, আমিও বুঝি তার জান কবজ করতে পারবো না। কিন্তু নবী সুলাইমান, আল্লাহর কুদরত বোঝা যায় না। নবী সুলাইমান, আপনি তাকে বাতাসের সাহায্যে মুহূর্তের মধ্যে আপনি হিন্দের মধ্যে রাখলেন গো। আমি মালাকুল মউত আজরাইল সঙ্গে সঙ্গে তার জানটুকু কবজ করে নিয়েছি। ওই জন্য যে যেখানেই তাকি না কেন মরণের হাত থেকে রেহাই পাবো। এবার আসি বাবা মৃত্যুতে। মৃত্যুর সময় মানুষকে দুইটা, একটা হলো মুমিন, একটা হলো ইমানদার, আর একটা হলো বেঈমান। একটা হলো ইমানদার আর একটা হলো, দুইটার মরণ তো এক না বাবা, এক। হ্যাঁ, আমার নবীজি হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের একটা হাদিসে বর্ণনা করে, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, মালাকুল মউত তোমাদের সামনে আসবে। দুইটা দল মানুষ হবে, একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। ইমানদারের জান যখন কবজ করবে গো, আমার আল্লাহ জান্নাত থেকে একদল ফেরেশতা পাঠাইব। বন্ধুরে, ওই ফেরেশতা গুলার সঙ্গে আমার আল্লাহ মেশকে আম্বর দেবে, কস্তুরী দিবে, একটা ধবধবে জান্নাতি সাদা কাপড়ের টুকরা দিয়া পাঠাইবে। ওই ফেরেশতা গুলা ওই ব্যক্তিটা, মুমিন ব্যক্তির চারপাশ ঘিরে বসে যাবে। মালাকুল মউত যখন আসবে, ডাক দিয়ে বলবি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আল্লাহু আকবার। মালাকুল মউত বলবে, ও প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের ক্ষমার দিকে বেরিয়ে আসো, বেরিয়ে আসো। আমার নবীজি কয়, মুমিন ব্যক্তির জান এত সহজে কবজ করা হবে বন্ধু জাননি?
একটা দুধের শিশু মায়ের কোলে স্তন পান করতে করতে যেমনি ভাবে ঘুমাই যায়, টের পাই না দুনিয়ার মানুষ। আমার নবী কয়, উম্মতেরা রে, ইমানদার মানুষটা এমনি ভাবে এত সুন্দর ভাবে তার মরণ হবে, তার রূহটুকু যখন কবজ করা হবে রে, মালাকুল মউত রূহটাকে যখন কবজ করবে, ওই যে একদল ফেরেশতা আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি একটা কাপড়ের টুকরা দিয়া পাঠাইছে। ওই কাপড়টার মধ্যে মেশক দ্বারা সুগন্ধ করা হয়েছে। ওই কস্তুরি দ্বারা কাপড়টার মধ্যে রূহটাকে মুরান কইরা রূহটা নিয়া ফেরেশতারা ঊর্ধ্বগমনে আসমানের দিকে চলে যাবে। ওই প্রথম আসমানের মধ্যে যখন যাবে গো, প্রথম আসমানের ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবা মারহাবা, আল্লাহু আকবার করুন। আল্লাহু আকবার। মিয়া ফেরেশতারা মারহাবা জানাবে, আহলান সাহলান জানাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আমার ভাইরা, কারটা তোমরা নিয়ে আসছো? ওই যে রূহটা বহন করেছে যেই একদল ফেরেশতা, তারা বলবে, বাইরে দুনিয়ার জমিনে, বাংলার জমিনে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার আশুরাইলের উমুক মিয়ার ছেলে, বাবার নাম ধরে বলবে, উমুক মিয়ার ছেলের প্রশান্ত আত্মাটাকে আমরা নিয়ে আসছি। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, এত সুগন্ধ, এত সুগন্ধ কেন? ফেরেশতারা বলবে, ও ফেরেশতারা, সুগন্ধ হওয়া কারণ হলো রে, এই লোকটা হলো আশেকে রাসূল। লোকটা কি? আশেকে রাসূল। তার অন্তরে নবীর প্রেম ছিল, আহলে বায়াতের প্রেম ছিল, ওলি আল্লাহর প্রেম ছিল। এ ফেরেশতারা, এই লোকটা ছিল একজন ইমানদার মুমিন মুত্তাকি, ওই জন্য তার রূহ থেকে এত সুগন্ধ বের হইতেছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, এই আত্মাটাকে তোমরা ইল্লিনে নিয়ে যাও, জান্নাতের মধ্যে নিয়ে যাও। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন বাবারে বেঈমানের রূহ কবজ করবে, কেমন কষ্ট হবে বাবা জানোনি? আমার আল্লাহ জাহান্নাম থেকে একদল ফেরেশতা পাঠাইবে, সঙ্গে একটা কালো কুশ্চিত কাপড়ের টুকরা পাঠাইবে, বিশ্রী একটা টুকরা পাঠাইবে। ওই টুকরাটার মধ্যে দুর্গন্ধ থাকবে, খাঁচা খুচা খুচা কাঠার নেই থাকবে। বন্ধু, ও আশুরাইলের বানর, ওই ফেরেশতারা যখন চতুর্দিক আসে বসে যাবে, একটা দুর্গন্ধ বের হয়ে যাবে। আমার মালাকুল মউত যখন সামনে এসে হাজির হয়ে যাবে, মাথাটা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। মালাকুল মউত বাবা ছোট নাকি বড়? চোখগুলা থাকবে নীল বর্ণের, চেহারাটা থাকবে কালো কুশ্চিত ভয়ঙ্কর একটা চেহারা। বন্ধু, বেঈমান মুনাফিক যারা, মালাকুল মউতরে দেখার সঙ্গে সঙ্গে রে, তার শরীরের তাজা রক্তগুলা, গরম রক্তগুলা পানির মতো ঠান্ডা হয়ে যাবে। বন্ধু, হাত পা নাড়াইতে পারবে না, জবান দ্বারা আজরাইলকে কিছু বুঝাইতে চাইবে। ও আমার আল্লাহ তাআলা আজরাইলকে যখন পাঠাইবে, আজরাইলকে দেখার পর তার জবানটাও বন্ধ হয়ে যাবে। এ আমার আশুরাইলের বাবারা, মালাকুল মউত যখন সামনে আসবে রে, মুখের জবানটুকু যখন বন্ধ হয়ে যাবে, হাত দ্বারা কিছু ইশারা করে বলতে যাবে রে, আমার আল্লাহ তাআলার ইশারায় এই হাতের নখগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। পা দ্বারা যখন কোনো কিছু বুঝাইতে চাবে, ওই পায়ের নখগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। মাথা ঘাড় নাড়াইয়া যখন কিছু বুঝাইতে যাইবে, সঙ্গে সঙ্গে ঘাড়ের নখগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। বন্ধুরে, কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট, কষ্ট দিয়া ওই লোকটা বন্ধু
মালাকুল মউত যখন দেখবে ওই বেঈমান ব্যক্তিটা বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, দেখবেন কেউ কেউ পায়খানা করে দেয়। এ আমার বাবা, এত কষ্টের পরে তার জানটা কবজ করবে। বন্ধুরে, আমার নবীজি বলছে জান কবজ কেমন কঠিন, কত কষ্টের জানেননি? একটা জীবত পশু বকরি তারকে উল্টায়া চামড়াটা সিলাইলে যেমন কষ্ট হয়, এই কষ্ট 70 বার দিলে, মতান্তরে 100 বার দিলে যত কষ্ট হয় তার চাইতেও বেশি কষ্ট ওই জান কবজের মধ্যে। এবার মালাকুল মউত জানটুকু কবজ করবে। জাহান্নাম তাইকা ওই কালো কুৎসিত কাপড়টার মধ্যে রুহটুকু রাখবে। রুহটুকু রাইকা ঊর্ধ্বগমনে চলে যাবে। আসমানের ফেরেশতারা ধিক্কার জানাবে, থু থু নিক্ষেপ করবে, ডাক দিয়ে বলবে কে রে? ও ফেরেশতারা, কাকে তোমরা নিয়ে আসছো? ফেরেশতারা বলবে, ও আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে এমন একটা পাপিষ্ট ছিল, ওই পাপিষ্টের আত্মাটুকু নিয়ে আসছি। তারা ধিক্কার জানাবে, বলবে তাকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কোথায়? জাহান্নামের মধ্যে। এ বন্ধুরে, ওই জন্য বাবা, মরার পরে আপনার আমার একটা জীবন আছে, ওই জীবনটার নাম কি? কবর। কথা বল না, নাকি কবর আমরা যাব না? হ্যাঁ, আমি শর্টকাটের মধ্যে আলোচনাটা গোছানোর চেষ্টা করতেছি, লম্বা আলোচনা। ওই কবর অন্ধকার ঘর, সাথীহারা ঘর, বাতিহারা ঘর। বন্ধুরে, মালাকুল মউত আপনার আমার জানটুকু কবজ করে নিয়ে যাবে। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা থাকতে পারবো না। জুড়ে জুড়ে কোন ঠিক না বেটি? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছেড়ে যাব একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। খারাপ লাগতেছে আমার বুঝিরা? এ আমার বন্ধু, গভীর মনোযোগ। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কোথায়? কবরের মধ্যে বাবা। কবর অন্ধকার ঘর, কবর সাথীহারা ঘর, বাতিহারা ঘর। বন্ধু, আপনার আমার মা জননী জানে, আমার সন্তান জাদুমণিটা নরম তুলার বালিশ ছাড়া ঘুমাইতে পারে না, নরম তুলার বিছানা তুষক ছাড়া ঘুমাইতে পারে না, এই শীতের দিনে লেপ কম্বল ছাড়া ঘুমাইতে পারে না। বন্ধুরে, কিন্তু এই কবরের মধ্যে যখন যাব, মা জানা সত্ত্বেও এই কবরে একটা বালিশ দিতে পারবেনি। এ বন্ধু, কবরের মধ্যে বিছানাও দিতে পারবে না। এই কবরের মধ্যে মা জানে অন্ধকার ঘরে আমার সন্তান ঘুমাইতে পারে না, কিন্তু মা এই কবরের মধ্যে একটা বাতি দিতে পারবে না। আমার সন্তান একা একা ঘুমাইতে পারে না। মা বাবা আত্মীয় স্বজন ওই কবরের মধ্যে কেউ আপন হবে না। যিনি আপন হবে তিনি মদিনার কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বন্ধু, আমল করে কবরে যেতে হবে। কবরের আযাব কেমন কঠিন বন্ধুরে। ওই কবরের মধ্যে যখন ওই যে মাটি বলছিল, মনে আসেনি? জিবরাইল রে, আমার কাছ থেকে মাটি নিবা। ওই মাটির উপরে যখন আমার আল্লাহর নাফরমানি করবে, আমি মাটি সইতে পারবো না, আমি মাটি সইতে পারবো না। ওই মাটিকে আমার আল্লাহ কবরের মধ্যে অড়া করবে। মাটি রে, ও মাটি, দুনিয়ার জমিনে এই
নাফরমান না খানদান বান্দা, তোর উপরে আমি আল্লাহর নাফরমানি করেছে, কুফরি করেছে, মুনাফিকি করেছে, বেঈমানি করেছে। আজকে তোমার সুযোগ আসছে রে, আমি আল্লাহ তোমারে অর্ডার করলাম, তুমি তারে শাস্তি দাও। কবরের দুইটা পাশের মাটি বাবা হাদিসের মধ্যে আসছে, এক পাশের মাটি অপর পাশে চাপা দিবে, এক পাশের মাটি আরেক পাশে চাপা দিবে। বন্ধু ও আমার সুরাইল বিনি পাড়ার বাবারা, ও আমার অন্তরারের মা বোনেরা, কবরের মাটিগুলা যখন চাপা দিবে রে, আপনার আমার ডান পাজরের হাড়গুলা ভেঙে ভেঙে ডান পাজরের মধ্যে গিয়া এইভাবে ঢুকে যাবে, আবার বাম পাজরের হাড়গুলা ভেঙে ভেঙে ডান পাজরের মধ্যে গিয়ে ঢুকে যাবে। এ বন্ধু, দুনিয়ার জমিনে যদি মানুষের মরণ হয় কয়বার? আরো জোরে। কিন্তু বন্ধুরে, ওই কবরে আখিরাতে একবার নয়, আপনি মরবেন, আমার আল্লাহ আবার পুনরায় জীবন দেবে, আবার শাস্তি হবে, আবার মরবেন, আবার পুনরায় জীবন দেবে, আবার শাস্তি হবে। ওই জন্য কবি বলেছেন, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, আল্লাহ আরো জোরে কন্যা আল্লাহ, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইতো, ঘরবাড়ি বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা সেই জায়গার বন্ধু গবে মুস্তাফা, সেই জায়গা বন্ধু গণ জগতের বন্ধুরা। ও আমার আব্বুজিরা রে, এখন বাবা প্রশ্ন করতে পারেন, হুজুর সমস্ত জীবন কাটাই দিলাম, আমার আল্লাহর ইবাদত করলাম না, আমার আল্লাহর দাসত্ব করলাম না, আমার আল্লাহর গোলামি করলাম না, হুজুর কি উপায়, কি উপায়? মরলে বুঝি নিশ্চিত জাহান্নামের মধ্যে চলে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি ঘোষণা দিয়ে দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্ধু ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেন, তারা যেন বিচলিত না হয়, তারা যেন নৈরাশ না হয়। বন্ধু তারা গুনাহ করার পরে আমি আল্লাহর দিকে যেন ফিরে আসে, তারা যেন তওবা করে, এই তওবার মাধ্যমে আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব।